ভোরের দিকে কুয়াশা, হিমেল হাওয়া আর টানা নাবতে থাকা পারদ। শহর জুড়ে যে শীতের আভাসে মন ভরছিল তা গত কয়েকদিনে হারিয়ে গিয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় রাতের তাপমাত্রা হঠাৎই ঊর্ধ্বমুখী হচ্ছে। শীতের গায়ে যেন উষ্ণতার হাওয়া লাগতে শুরু করেছে। এরই মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে থাকা নতুন নিম্নচাপের সতর্কবার্তা। মৌসুম ভবন জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে আগামী 24 ঘন্টার মধ্যেই একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে। গতকাল গঠিত এই নিম্নচাপ অঞ্চল ক্রমেই পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে। 24শে নভেম্বর অর্থাৎ আগামীকাল এটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে কিনা এই প্রশ্নের এখনও স্পষ্ট বক্তব্য জানায়নি আবহাওয়া দপ্তর। এখনো পর্যন্ত নিম্নচাপেরই পূর্বাভাস রয়েছে। নিম্নচাপ অঞ্চলটি তৈরি না হওয়া পর্যন্ত এর পরবর্তী গতিবিধি সম্পর্কে কিছুই বলা সম্ভব নয়। অর্থাৎ পরিস্থিতির ওপর নির্ভর করছে সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কিনা। নতুন নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যেই কয়েকটি এলাকায় বৃষ্টির সম্ভাবনাও দেখা দিয়েছে। তামিলনাড়ুর বিভিন্ন জেলায় ইতিমধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। আশঙ্কা করা হচ্ছে নিম্নচাপ আরও শক্তিশালী হলে দক্ষিণ ভারতীয় কয়েকটি এলাকায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে বাংলায় হালকা হলেও যে শীতের আমেজ তৈরি হয়েছিল তা জোরালোই ছিল, কিন্তু নিম্নচাপের সম্ভাবনা তৈরি হতেই সেই শীত এক প্রকার গুটিয়ে নিতে শুরু করেছে। ফলে রাতের তাপমাত্রা আবারও বাড়তে শুরু করেছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে 42 থেকে 90%। আবহাওয়াবিদদের মতে নিম্নচাপ পুরোপুরি কেটে না গেলে দক্ষিণবঙ্গে জমিয়ে শীত নেমে আসার সম্ভাবনা কম। উত্তর থেকে দক্ষিণ কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না। রাতের তাপমাত্রা কেবলমাত্র পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলা ছাড়া অধিকাংশ জেলাতেই স্বাভাবিকের মধ্যেই থাকবে। পুরুলিয়া এবং বাঁকুড়ায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস নিম্নমুখী হবে। পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রায় বিরাট কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আজ কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলগুলিতে আকাশ মূলত পরিষ্কার থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিক। এর পাশাপাশি আগামীকালের মধ্যেই নতুন করে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে চলেছে। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে থাকা ঘূর্ণাবর্তটি আজ নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে দক্ষিণ বঙ্গোপসাগরে অর্থাৎ বঙ্গোপসাগরের পূর্ব দক্ষিণাংশে পৌঁছাবে এবং গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাংলায় এর কোনো তেমন প্রভাব পড়ার সম্ভাবনা নেই। ফলে সমগ্র রাজ্য জুড়েই আবহাওয়া থাকবে শুষ্ক। নিম্নচাপের প্রভাবে বাতাসের স্বাভাবিক গতিপথ বদলে যায়, ফলে ঠান্ডা বাতাস তুলনামূলক কম ঢুকতে পারে। এই কারণেই রাজ্যের ওপর দিয়ে শীতের দাপট সাময়িকভাবে কিছুটা কম হয়েছে। মূলত আন্দামান সাগর এবং দক্ষিণ আন্দামান অঞ্চলে ঘনীভূত নিম্নচাপটির প্রভাব বেশি থাকবে। এই পরিস্থিতিতে সমুদ্র উত্তাল থাকবে, তাই আন্দামানগামী পর্যটক এবং মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দক্ষিণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হলেও তার গতিপথ অনুযায়ী আপাতত পশ্চিমবঙ্গে কোনো দুর্যোগের সম্ভাবনা নেই। তাই রাজ্যে চলতে থাকা শীতের মরশুমে শুষ্ক আবহাওয়াই আগামী কয়েকদিনে বজায় থাকবে। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে দিনের সর্বাধিক তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসে এবং রাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18.8 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 90% এবং সর্বনিম্ন পরিমাণ 42%। আন্দামান সাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। মৌসুম ভবনের ঘূর্ণিঝড় পরিদর্শন কেন্দ্র থেকে তার জন্য সতর্কতাও জারি করা হয়েছিল। বঙ্গোপসাগরের কিছু অংশ এর প্রভাব পড়েছে। এর ফলে আন্দামান সংলগ্ন সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে। ওই সমুদ্রে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকাঝোড়ো বাতাস বইছে, যা চলবে আগামী সোমবার পর্যন্ত। তারপর মঙ্গলবারও সমুদ্রে হাওয়ার সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। আপাতত মঙ্গলবার পর্যন্ত ওই দিকের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের উদ্দেশ্যে। এর জেরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত জারি রয়েছে। ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অঞ্চলের প্রভাব এখনই পড়বে না দক্ষিণবঙ্গে। রাজ্যের সর্বত্রই আপাতত শুকনো আবহাওয়া থাকবে, তবে সমুদ্রের পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। দার্জিলিংয়ের কিছু এলাকায় আজ এবং আগামীকাল সামান্য বৃষ্টিপাত চলবে। এছাড়া আর কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর এবং দক্ষিণবঙ্গে আগামী 5 দিনে রাতের তাপমাত্রায় তেমন কোনো হেরফের হবে না। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকতে পারে।
তবে তার জন্য সতর্কতা জারি করার মতো কোনো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। এই মাসের শুরুর দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে পারদ এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছিল, এখন তা আবারও বেড়ে গিয়েছে। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.8 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে আজ দিনের সর্বাধিক তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে 48% এবং সর্বোচ্চ পরিমাণ থাকবে 88%। সমগ্র বাংলাতেই আপাতত রোদ ঝলমলে পরিষ্কার আবহাওয়া দেখা যাবে। দুপুরের দিকে হালকা অস্বস্তি থাকলেও সন্ধ্যার পর থেকেই ফের নামবে ঠান্ডা এবং ভোরের দিকেও হালকা শীতের অনুভূতি পাওয়া যাবে। দু একটি এলাকায় কুয়াশাও দেখা যেতে পারে। আগামী 24 ঘন্টায় উত্তর ও দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা এক ধাক্কায় 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাবে। তারপরের 3 দিনে পারদের ওঠানামার তেমন কোনো বিশেষ সম্ভাবনা নেই। আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টিপাতের পূর্বাভাসও থাকছে। মূলত দার্জিলিংয়েই এই বৃষ্টিপাত দেখা যাবে। বাদবাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে দার্জিলিংয়ে আগামী 3 দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এছাড়া আর রাজ্যের বাদবাকি জেলাগুলিতে আবহাওয়া থাকবে শুষ্ক। গত সপ্তাহে স্বাভাবিকের থেকে কম ছিল তাপমাত্রা, তবে আগামী 7 দিনে স্বাভাবিকের আশেপাশে বা স্বাভাবিকের ওপরেও পৌঁছাতে পারে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। প্রত্যেক বছর এই সময়ে যেমন তাপমাত্রা থাকে ঠিক সেরকমই তাপমাত্রা রয়েছে বর্তমানে। বেশ কয়েক জায়গায় অবশ্য স্বাভাবিকের থেকে কম রয়েছে তাপমাত্রা। অন্যদিকে দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে, যা আগামী 24শে নভেম্বর গভীর নিম্নচাপেও পরিণত হতে পারে, কিন্তু এর কোনো প্রভাব পড়বে না বাংলায়। আজ থেকে আগামী সোমবারের মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে আরও একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা। তার জেরেই আপাতত রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই তাপমাত্রা থাকবে ঊর্ধ্বমুখী। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, যা আগামী 48 ঘন্টায় আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপেও পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জেরে রাতে এবং দিনের বেলায় তাপমাত্রা ক্রমশই বাড়বে সমগ্র বাংলায়। অপরদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামীকাল থেকে রবিবার পর্যন্ত দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় সামান্য ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করায় বাড়বে রাতের তাপমাত্রা। আজ শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম। অন্যদিকে আজ দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আর আগামী 7 দিনে স্বাভাবিকের আশপাশেই ঘোরাফেরা করবে এই তাপমাত্রার পারদ। আন্দামান সাগরের অপরে একটি ঘূর্ণাবর্তের অবস্থান থাকলেও এটির কোনো প্রভাব পড়বে না বাংলার উপর। তবে এই ঘূর্ণাবর্তের প্রভাবে ভারতের দক্ষিণের কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে। আজ থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা। মূলত এই বৃষ্টি চলবে দার্জিলিংয়ের পার্বত্য এলাকাগুলিতে। বাকি জেলাগুলিতে শুষ্ক মনোরম আবহাওয়া থাকবে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা আরও সামান্য কমে আসবে। এরপর 24শে নভেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। 25শে নভেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা বাংলাদেশ জুড়ে আবহাওয়া শুষ্ক থাকবে। সমগ্র বাংলাদেশেই দিন এবং রাতের তাপমাত্রা ওই দিনও প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5-এ সমগ্র বাংলাদেশে রাতের তাপমাত্রা ফের কিছুটা বাড়তে পারে। তবে কোথাও কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই।